শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধানাথের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার পাশে থাকুক। তো আজ হচ্ছে শনিবারের সকাল, আর আমার ছেলে দেখো কোনোদিন গাড়ি হাত দেয়নি, তো আজ ফার্স্ট টাইম গাড়িটা চালালো সাহস করে নিয়ে। তাই ভাবলাম চলো এটাও একটু স্মৃতি হিসেবে রেখে দিই, তোমাদের সাথেও শেয়ার করি, ঠিক আছে? তো এটা হচ্ছে ওর বাপিরই গাড়ি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানি। আমার তো খুবই ভালো লাগছে, কারণ বাপি গাড়ি হাত দিতে দেয় না, বাপি নিয়ে কাজে গেছে। আর আমার অবস্থা দেখো, আমি পুরো একদম ভূত হয়ে গেছি, কারণ এই জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটা করে চা খেয়েছি। তো মুখ হাতের অবস্থা দেখছো, একদম বাজে ভয়ঙ্কর। তো দৌড়ে এলাম ফোনটা নিয়ে, ও গাড়িটা না বাড়লো, বাইরে বার করে দিল। তো বাইরে বার করতে করতে দেখছি চালাচ্ছে, তো সেই কারণে দৌড়ে এসে তোমাদের সাথে আগে শেয়ার করলাম, আমি একটু দেখলাম। তো তাই এরকম অবস্থা। ওর বাপি হাত দিতে দেয় না, কারণ এখন ছোটো বলেছে আগে বড় হয় তারপরে চালাবে। কিছু কাজ হয়নি গো, আর কলের জলের অবস্থা খুব খারাপ কদিন ধরে। তো পুকুর থেকে জল নিয়ে এসে সব করা হচ্ছে, কল থেকে জল তুলে সব করা হচ্ছে। তো সেটাই এখন করব। তো চলো কাজ করবো, আর আজকে স্কুল আছে, ছেলেরও আছে, আমারও আছে, ঠিক আছে? ঝটপট করতে হবে, তো চলো। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে আড়াইটে না, পৌনে তিনটে মনে হয় বাজবে, আড়াইটার বেশি হয়ে গেছে। তো এখন ভাত খেতে বসছি, কারণ বর কাজে গিয়েছিল, এলো। তো এই দেখো, এটা হচ্ছে ডিমের ঝোল, শাক ভাজা, বর ভাত খাচ্ছে, এটা আমার। আর ওই দেখো ওখানে ও খাচ্ছে, ওকে দিয়েছি। আর ছেলে খেয়ে পড়তে গেছে, ওর আড়াইটে থেকে পড়া। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসি তোমার সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এখন বাজে হচ্ছে এই 6:10-20। আর ছেলেকে মুড়ি দিচ্ছি দেখো। আর ছেলের আজকে হচ্ছে দুপুরবেলা আড়াইটে থেকে পড়া ছিল, 2টো থেকে পড়ে চলে এসছে। এখন মুড়ি খাবে, খেলে খিদে পেয়ে গেছে। আবার এখন গাড়ি চালাচ্ছিল, তো তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ বাইরে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো রুটি করব, ও রুটি খাবে রাত্রিরে, দেখি কী করি। শুভ সন্ধ্যা না শুভ রাত্রি। তো এখন সন্ধ্যাও না রাত্রিরও নয়, তো এখন বাজে হচ্ছে 8:30। তো 9টা-10টা না বাজলে তো ওটা রাত্রি বলা যায় না। আমার আজকে মানে কি বলবো, কিচ্ছু মানে ভালো লাগছে না, সেই যেমন আছি সকাল থেকে সেরকমই আছি। তো মুখ হাত ঠোঁট একদম পুরো কালো ঝুল হয়ে যাচ্ছে, বিচ্ছিরি দেখতে লাগছে। তো এই বিচ্ছিরিভাবেই তোমাদের সামনে এলাম, কিছু মনে করো না গো। আর কি বলতে গেলাম, হ্যাঁ, তো রাতে রুটি রান্না হয়ে গেছে, রুটি তরকারি হয়ে গেছে, রুটি না পরোটা। আর দেখো আমার এই যে পেছনে দেখতে পেয়েছো, মশারি খাটানো হয়ে গেছে, কারণ প্রচণ্ড মশা, কয়েল জ্বেলেছি। তো তাও মশার গাদা, হালকা হালকা গরম পড়েছে, সেই কারণে মশার গাদা। সেটাও যে তোমাদের সাথে বলবো, মানে সেটাও ঠিকঠাক আমার কথা আজকে মুখ দিয়ে বেরোচ্ছে না, আজকে লাইফও করিনি। তো এই দেখো পরোটা, আর এটা হচ্ছে আলুর দম। তো আজকে এই হয়েছে আলুর দম আর পরোটা। তো আজকে প্রচুর কাজে চাপাচাপি ছিল, একটুকুও সময় পাইনি। হুড়োহুড়ি করে বাড়িতে রান্না, আমার স্কুল, ছেলের স্কুল, কাজ, সমস্ত কিছু বজায় রেখেছি আমি, ছেলের সংসার, আমার স্কুল বজায় রেখে তোমাদের সাথে যেটুকু সময় পাই, আমার একান্ত সেই সময়টাই একটু রেস্ট নেওয়া বাদ দিয়ে তোমাদের সাথে কথা বলি। ওটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিছু করার নেই। তোমরা দেখো না দেখো, এটাই দুঃখ যে তোমরা কেউ দেখছো না, লাইক শেয়ার কমেন্টও করছো না। এত কষ্ট করে তোমাদের জন্য এত ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে সময় বার করে, কি করব বলো? সেটা তো আমার ব্যাপার, আমি কেন বানাচ্ছি, তোমরা কেন দেখবে, তাই না? তবুও কী করব বলো, সবারই দেখছো ভিডিও, শুধু আমারই দেখছো না। বলছিও না কিছু, লাইকসে বলছি যে কমেন্টে বলো, সেটাও তোমরা বলছো না, কী আর বলবো। যাই হোক, বাকিটা তোমাদের হাতে, আর পুরোটা তো গোবিন্দর হাতে, কি আর বলবো। চলো, বক বক করা ছাড়া তোমাদের সাথে আমার তো আর কিছু মানে করার নেই।
তো ছেলে গেছে হচ্ছে এখানে আমাদের শনিবারে হাট বসছে, আজ যেহেতু শনিবার, তো যেখানে গাজনতলা তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছি নাকি জানি না, খেয়ালও নেই গো। তো ওখানে গেছে সব, ওর সবাই গেছে, গাদা যার কাছে পড়ে তারা, আমার ভাইরা সব বন্ধু বান্ধবরা গেছে ওর, তো তাদের সাথে গেছে। আর এই মশারিটা খাটিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে বললাম এক প্রচুর মশা, আর সারাদিনের পর পিঠটা পা দিলে আর তারপরে উঠে বরকে খেতে দিয়ে মনে হয় না যে আর মশারিটা খাটায়। তো সেই কারণে আমার কাজ আমাকে যেহেতু করতে হবে আমি করে রাখলাম, কারণ বারবারই বলছে আমি কদিন আমার শরীর এভাবে বইবে আমি জানি না, ঘর বাইরে বজায় রেখে তোমাদের সাথে কথা বলবো কতদিন আমি জানি না। আজকে লাইভটাও সেই কারণে করতে পারলাম না, শরীর আর আলান্ত দিচ্ছে না। তো চলো টাটা, শুভরাত্রি। অনেক কিছু বকবক করলাম তোমাদের সাথে, সবটা শেয়ার করি বলে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকেও। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, রাধে রাধে, শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধু।